আমি চিনি গো চিনি তোমারে হগো বিদেশিনী। কথা দিয়েছিলাম পরবর্তী এপিসোড নিয়ে ফিরে আসবো, আর ঠিক সেভাবেই ফিরে এসেছি আমি রায়কিশোরী ওপেন এয়ার টিভিতে। ভাবছেন তো এই বিদেশিনীর গল্প কেন করছি? ঠিক ধরেছেন, কারণ আজকে আমাদের সাথে রয়েছে একজন বিদেশিনী। ভাবছেন তো কে? জেনি ডিসুজা। চিনতে পারলেন না তো? চলুন ডেকে নেব জেনি ডিসুজা, মানে আমাদের সকলের প্রিয় বৃন্দা মুখার্জিকে। প্লিজ কাম। হ্যালো, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। এত সেজেছিস? তোমার সাথে আসবো, একটু সেজে গুজে আসবো না বলো? খুব মিষ্টি লাগছে। তোমার সাথে সেই কবে দেখা হলো লাস্ট? সেই আমাদের দেখা হলো ক্যালেন্ডার লঞ্চে, তারপর আর দেখাই হয়নি। আর তুমি ফোন করে ডেকেছো, আমি একটু সেজে আসবো না? আমি তো ভীষণ এক্সাইটেড। কেমন আছিস? খুব ভালো। আর আমার কিচেন, রান্নাঘর, এই সমস্ত সেট আপ অ্যান্ড অল কেমন লাগছে আগে সেটা বল। ভীষণ ভালো লাগছে। তুমি কি সুন্দর সাজিয়েছো গো এই সেটটায় ঢুকে, সত্যি আমি ভীষণ এক্সাইটেড ফিল করছি যে এখানে আমি কিছু করতে পারছি। তুই একটা জিনিস আমায় বল, যে তুই আজকে এখানে যে এসেছিস তোকে আমি কি বলে ডাকবো? জেনি ডিসুজা নাকি বৃন্দা মুখার্জি? কোনটা কমফোর্টেবল? আজকে আমি তোমার সাথে এসেছি, বৃন্দা হয়ে এসেছি। যেমন পরিচয় ছিল তুমি আমাকে বৃন্দা বলেই ডাকবে। একদম। বৃন্দা, ফার্স্ট যখন তুই লুকসটা দেখলি, মানে এই ধরনের একটা নেগেটিভ ক্যারেক্টার, তুই তো এর আগে কখনো নেগেটিভ করিসনি বোধহয়। তো এটা ফার্স্ট টাইম ছিল। প্রথম স্ক্রিপ্ট পেলি, এগ্রি করলি যে নেগেটিভ করব। ওকে, আফটার দ্যাট যখন ওই ধরনের একটা লুক, ওই ধরনের একটা হেয়ার, ফার্স্ট তুই মেকআপ রুমে বসে দেখছিস, প্রথম ফিলিংটা কিরকম হলো? প্রথম ফিলিংটা সত্যি বলছি আমি প্রচন্ড ভয় পেয়েছি। এই মানে কাজটা করতে করতে প্রত্যেকদিন আমার মনে হয়েছে আমি পরীক্ষা দিতে যাচ্ছি। ওইভাবেই কাজটা করেছি, কারণ আমি সবসময় ভাবতাম যে আমার মুখে বদমাইশিটা কি প্রকাশ করতে পারবো আমি, মানে ওটা কি ফুটবে, এটা নিয়ে আমার ভীষণ টেনশন। যখন মেকআপ তোর লেগেছিল কতক্ষণ? মেকআপ তো এমনি মেকআপ ন্যাচারালি ছিল, মেকআপটা জাস্ট একটুখানি যেমন ফরেনারের জন্য হালকা মানে কিন্তু মেকআপ ন্যাচারাল ছিল। আর ওই মাথায় উইকটা পরিয়ে দিত, তো রেডি হতে মানে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন লাগতো। রেডি তো খুব ফাস্ট। যখন তুই প্রথম এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলি, মানুষের রিয়াকশন কেমন ছিল? সত্যি বলতে আমি কদিন পরেই পোস্ট করেছি, আমি ভয় পাচ্ছিলাম, আমি ভাবছিলাম যে আমাকে খারাপ লাগছে। তারপর যখন রিয়াকশন দেখলাম, রিয়াকশন খুব ভালো পেয়েছি। কেন কি এই ক্যারেক্টারটার জন্য তোকে সবাই বলছে বৃন্দা তোকে দেখলাম ওই ক্যারেক্টারটা ভালো করছিস, খুব ভালো লাগছে তোকে, ভালো করছিস। বন্ধুর সংখ্যা বেশি না বান্ধবীর সংখ্যা বেশি? আমার বান্ধবীও আছে, বন্ধুও আছে, সবাই মানে সবাই। আমার স্পেশাল বন্ধু কিছু বলেছে? না, আমাকে সবাই বলেছে যে এটা খুব ভালো লাগছে। মানে কথাটা এড়িয়ে বলছিস না, স্পেশাল বন্ধু সবাই বলেছে। তো আজকে তো তুই আমাকে বলেছিস হরিয়ালি চিকেন খাওয়াবি, তাহলে তুই এদিকে একটু বাকি যোগাযোগ কর, আমি চিকেনটা নিয়ে আসছি। একদম। চিকেন কিন্তু অলরেডি রেডি, এখানে চিকেনটা ধুয়ে সমস্ত রেডি করা আছে। এবার বল তোর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে? চিকেনটা বানানোর জন্য আমাদের লাগছে ফার্স্টে আদা রসুন পেস্ট, আচ্ছা, এটা হচ্ছে মিট মশলা, ওকে, গরম মশলা, ওকে, আর হচ্ছে টক দই, আর আমরা কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে তারপর সেটাকে মানে একটুখানি চিনি দিয়ে ভেজে নিয়েছি, ভেজে বেরেস্তা বানিয়েছি। সেই বেরেস্তাটাকে পেস্ট করেছি মিক্সিতে, ঠিক আছে। তারপর হচ্ছে আছে কাজু বাদাম বাটা। আচ্ছা, কাজু বাদামটাকে মানে এমনি নরমাল কাজু বাদাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সেটাকে পেস্ট বানানো হয়েছে। এটা বোধহয় মোস্ট প্রবাবলি পুদিনা বলে। হ্যাঁ, এটা হচ্ছে পুদিনা পাতার পেস্ট, এটা হচ্ছে ধনে পাতার পেস্ট, এটা হচ্ছে চিনি, এটা নুন, ব্ল্যাক পেপার, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর সঙ্গে চিকেন। আর চিকেন তো রয়েছে। হ্যাঁ, আর কিছু লাগছে, যেমন হচ্ছে ওখানে রয়েছে দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো তো লাগবে, আর লঙ্কা গুঁড়ো একটুখানি, যদি কেউ বেশি ঝাল খায় তাহলে ইউজ করতে পারেন। কি তেলে করবে তুই এটা? এটা একদমই সাদা রিফাইন্ড অয়েল। হ্যাঁ, ওকে, কোনো রিফাইন্ড অয়েলে এটা মানে এটা খুব হেলদি, মানে এমন নয় যে খুব স্পাইসি, এবং ইনগ্রেডিয়েন্টসও বেশি কিছু না, বেশি কিছু নয়, সবকিছুই। আমি কি তাহলে ইন্ডাকশনটা অন করে? হ্যাঁ, ইন্ডাকশন অন করার আগে আমাদের ফার্স্টে ম্যারিনেট করে নিতে হবে। আচ্ছা, ওকে। টক দইটা আমি প্রথমে ঢেলে দিলাম। ওকে, পুরো টক দইটাই লেগে যাচ্ছে এখানে, যেহেতু 700 গ্রামের মতন চিকেন আছে, তো এইটুকু লেগে যাচ্ছে। আর এটার সাথে যাবে হচ্ছে তোমার আদা রসুন পেস্টটা। আদা রসুন পেস্টটা আমি পরিমাণ মতো নিয়ে নিলাম, এটা তো এতটা লাগবে না, হাফ টেবিল চামচ। হ্যাঁ, এটা হাফ টেবিল চামচের মতনই হয়ে যাবে। কি আর একটুখানি দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, আর
তার সঙ্গে আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি মিষ্টি, যেহেতু আমি দেখো মিষ্টি সব রান্নায় একটু দিই, কারণ নুন আর মিষ্টি দিলে কি বলতো টেস্টে ব্যালেন্স হয়। মানে নুন আর মিষ্টিটা আমি একটুখানি ব্যালেন্স করার জন্য যখনই নুন দিই তখনই আমি একটু করে মানে একটু করে মিষ্টি দিয়ে দিই। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটুখানি। হ্যাঁ, ও আচ্ছা, ওই পুরোপুরি ঘটি, তাই জন্য আমার আমার যখন ডাল বানাতো ওটা পুরো পায়েস হয়ে যেত। যাই হোক, কন্টিনিউ কর। আচ্ছা, এটা লোকে বলে, কিন্তু সত্যি বলছে আমরা ঝাল খেতে পারি না গো। মানে অত একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই পুরো বিষয়টাকে আমাদের ম্যারিনেশন করতে হবে। তার জন্য না, ম্যারিনেশনে আপাতত আর কিছু লাগছে না, আমি পরে আবার বলছি। এই যে ম্যারিনেশনটা, এখানে যে চিকেনটা আমি মাখতে শুরু করেছি, এবার আমরা এই চিকেনটাকে 30 মিনিটসের জন্য রেস্টে রাখবো। আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে একটা ঢাকা কিছু দাও। তাহলে তুই এক কাজ কর, স্পুনটা তাহলে তুই ওখানে রাখ, আমি তোকে এই ঢাকাটা দিচ্ছি। হ্যাঁ, এটা তাহলে ঢাকাতে 30 মিনিটস তো লাগছে। হ্যাঁ, আমার 30 মিনিটস লাগছে। এই টাইমের মধ্যে আমরা আরেকটা পেস্ট বানিয়ে নেবো, যেটা আমি এক কাজ করি, আমি তাহলে এটা একটুখানি সরিয়ে রাখি। হ্যাঁ, এটা সরিয়ে রাখো। হ্যাঁ, এবার আমায় বল যে তোর কি লাগছে এরপরে। এই টাইমে আমরা আরেকটা পেস্ট বানিয়ে নেবো, যেখানে পেস্টগুলো দেখছি তোমরা অলরেডি বানিয়ে রেখেছো তোর কাজের সুবিধা। হ্যাঁ হ্যাঁ, জানি এত আবার শুটিং হয়েছে, তোকে একটু তাড়াতাড়ির জন্য এগিয়ে দেওয়া হয়েছে। এবার তুমি আমাকে একটা বাটি দাও যার মধ্যে আমরা পেস্টটা বানিয়ে ফেলবো। আচ্ছা, তাহলে তোকে এই সাইজের একটা বাটি দিই। হ্যাঁ, এই বাটিটার মধ্যে আমরা এখানে যে ধনেপাতা আর পুদিনা পাতার পেস্টটা দেওয়া রয়েছে, ফার্স্টে আমরা এটা দুটোকেই যতটা আছে দিয়ে দেবো। দেখ তোর কি মানে লাগবে তাহলে না, এটা আমি এমনি ঢালতে পারছি, এটা দিয়ে দিচ্ছি। হরিয়ালি বলে কি তুই গ্রিন কালারের শাড়িটা পরেছিস? একদমই তাই। এই পুদিনা পাতা আর ধনেপাতা পেস্টের সাথে এবার আমরা স্পুনটা নেব, এটাতে আমরা এর সাথে অ্যাড করব হচ্ছে পরিমাণ মতো, যে যেমন ঝাল খায়। যেমন বললাম আমি একটু কমই ঝাল খাই, কিন্তু আমি কম খাই বলে তো তোমরা কম খাবে না, আমরা তো তোমাদের জন্য বানাচ্ছি, তাই জন্য আমি আমি কিন্তু এবার বাংলার, তাই কিন্তু তুমি তো ঝাল খাওয়া বললে। আমি একটু ঝালটা পছন্দ করি খেতে, তবে ব্যালেন্স। তো এটার সাথে পরিমাণ মতো আমি ঝালটা নিলাম। এরপরে এর সাথে দেবো কাজু বাদাম বাটা যেটা রেখেছিলাম, এই কাজু বাদাম বাটাটাও আমরা দিয়ে দেবো। আচ্ছা, এটা কি পুরোটাই লাগছে? হ্যাঁ, এটা পুরোটাই লাগছে, কারণ এইটা না আমার গ্রেভিটা হতে সাহায্য করবে। হ্যাঁ, এর সাথে যেটা বললাম বেরেস্তা বাটা যেটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ ভেজে, সেইটাকেও আমরা এখানে পুরোটাই দিয়ে দেবো, কারণ এগুলো পুরোটা এইটাই গ্রেভি হবে। এটা তো মানে আইটেমটা এমন খুব একটা মানে ঝোল হবে না, বুঝেছো, মানে ঝোল ড্রাই হবে, তো ওর জন্যই এই জিনিসগুলো আমাদের দেওয়া আর কি। তোর কি এটাকে ব্যালেন্স করার জন্য আরেকটু তুই কি সুগার ইউজ করবে না? দরকার নেই। না, এটাতে এক্ষুনি দরকার নেই, পরে রান্না করার সময় যদি টেস্টের জন্য প্রয়োজন হয় তখন আমরা সুগার অ্যাড করব। ওদিকে বোধহয় চিকেনটাও হয়ে গেছে, যাই নিয়ে আসো। হ্যাঁ, তুই নিয়ে আয়, ততক্ষণে আমি এটা না একটু সরিয়ে রাখি, তোর কাজেরই সুবিধে হবে। তাহলে দেখ, ভীষণ ভালো ম্যারিনেশন হয়েছে। এবার এই পেস্টটা তুই ওর মধ্যে, এই পেস্টটা এবার এর মধ্যে অ্যাড হবে, হয়ে এটা আবার 1 ঘন্টার জন্য ম্যারিনেট হবে। ওকে, ঠিক আছে, আমি পুরো পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম। পুরো পেস্টটাই তুই? হ্যাঁ হ্যাঁ, সবটা দিয়ে, হ্যাঁ সবটাই দিয়ে দিলাম, কারণ যে পরিমাণে চিকেন আছে সেই আন্দাজে কিন্তু পেস্টটা বানাতে হবে, আমি বারবার সেটাই বলছি। আর তারপর আমায় হ্যাঁ এই জিনিসটাকে, এটা পুরোটাই না এই পেস্টটা এর সাথে মিশিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। আচ্ছা, খুব ভালো করে মিশিয়ে দেবো। কিছুক্ষণ রাখতে হবে না? এটা দরকার নেই। হ্যাঁ, এটা 1 ঘন্টা রাখতে হবে। এটা মানে অনেক আগে থেকে প্রিপারেশনটা শুরু। একদম তাই, একদমই তাই। এটা একটু প্রিপারেশনটা মানে এইটা হয়ে গেলে আর কিছু ঝামেলা নেই। তারপরে গ্যাস জ্বালিয়ে যে মশলাগুলো দিলাম, হ্যাঁ হ্যাঁ, এটাতে আমি হাত লাগালাম না, বেসিক্যালি হাত লাগতে হয়, রেস্টে রাখতে হবে। হ্যাঁ, এটা এবার তোমার 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তোর মোটামুটি এখানে ম্যারিনেশনে যতক্ষণ তুই রাখবি, তুই আমাকে 2-1টা কথা বল তোর কাজের নিয়ে। যে এই যে আমাদের এত অ্যাওয়ার্ড শো হয়, কখনো এরকম কিছু তোর আক্ষেপ হয়েছে যে কোনো অ্যাওয়ার্ড শোতে তোকে ডাকা হয়নি? না, দেখো আক্ষেপ হয়নি, কারণ দেখো আমি মনে করি অ্যাওয়ার্ড জিনিসটা এমন, যখন যেটা আসা তখন সেটা নিশ্চয়ই আসবে। আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে আমি হয়তো এখনো অবধি সেরকম কাজ করেই উঠতে পারিনি যেটার জন্য আমি অ্যাওয়ার্ড পেতে পারি। তো সেটা আমার নিজের কাছে মনে হয় আমি সত্যিই তাই এখনো অবধি কাজ করছিস। আমি এই ইন্ডাস্ট্রিতে আছি তোমার 8 বছর হয়ে গেছে।
অনেকটা সময় অনেকটা সময় আছি, অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে, সবার আশীর্বাদে, দর্শকের আশীর্বাদে, তোমাদের সবার ভালোবাসায় আমি এগিয়ে চলেছি। আরো এগিয়ে যাবি, আরো এগিয়ে যাবি। সেটাই মানে আমার জন্য প্রে করো যেন এগিয়ে যায়। অলওয়েজ আমার মনে হয় চিকেনটা তাহলে আমরা তোর হয়ে গেছে যে ম্যারিনেশন করতে চাইছিলি, এটা তাহলে আমি রেখে দেবো, আমাকে দে বা আমি এখানে রেখে। এটাকেও আমরা একই ভাবে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেশনে রেখে দিতে। ও হ্যাঁ, এটা তাহলে দে, এটা 1 ঘন্টার জন্য আমরা রেস্টে আছি, তাই তো? একদম। ওকে, চল এই ফাঁকে তাহলে কাজ করি, আমরা একটু কফি খেয়ে নিই। এই কফি খেতে খেতে আমি তোর কথা শুনবো। দেখ ওখানে অলরেডি কফি রাখা রয়েছে। হ্যাঁ আমি ঢেলে দিই। তুই ঢাল কফিটা। এবং যেটা তোকে একটা জিজ্ঞেস করার ছিল সেটা হচ্ছে, এই যে তোর এত রান্না বান্না, অভিনয়, সোশ্যাল মিডিয়াতে প্রচুর কমেন্ট, সেগুলো আমি দেখতে পাই। তো এই প্রচুর কমেন্টের মধ্যে আমি অনেক ধরনের কমেন্ট দেখতে পাই। স্পেশাল কমেন্টের ব্যাপারটা নিয়ে একটু বল, যে স্পেশাল কমেন্টটা স্পেশাল কিভাবে হচ্ছে আর স্পেশাল কবে হচ্ছে। এই না হেসে সত্যি কথা বল, ব্যাস আর দিস না আমার। আমার একটু বল শুনি, তোর এই 8 বছরের লাইফে স্পেশাল কমেন্ট আর স্পেশাল মানুষ বলতে হবে না, বাট স্পেশালিটিটা কবে হচ্ছে তোর? এখনো অব্দি সেরকম কিছু ঠিক হয়নি, সত্যিই বলছি তোমায়। তুমি তো সবার আগে জানতেই পারবে, বলো তোমার কাছে কি আর লুকোবো? বলো। কথা নয় যে আমি সবার আগে জানতে পারবো, মানে মেন ব্যাপার হচ্ছে যে এই লাইফে স্পেশাল মানুষটা থাকা, তার জন্য কাজের হ্যাম্পার হওয়া, এইটা কি হয়? মানে এটা কি তোর লাইফে হয়েছে? না, কারণ আমার কাছে সবচেয়ে প্রায়োরিটির জিনিস হলো কাজ। কাজের থেকে স্পেশাল আমার কাছে কিচ্ছুই না। ইভেন মানে আমার বাড়িতেও যা কিছু হয়ে যাক, আমি কিন্তু কখনো, তুমিও সেটা জানো, আমি কিন্তু কখনো যদি আমি কল টাইম পাই আমি সেখানে কিন্তু যাই, এবং কাজের ব্যাপারে প্রচণ্ড কনসাস বলেই আমার বাড়ির কোনো রকম প্রবলেমের পরেও আমি কিন্তু নিজেকে ঠিক রাখার চেষ্টা করি, নিজেকে মেনটেন করি। আমি কিন্তু নিজেকে কখনো ছেড়ে দিই না, কারণ আমি কাজের ব্যাপারে খুব সিরিয়াস। হ্যাঁ তো আমার মানে লাইফে অন্য কিছু ঘটে গেল, সেটার জন্য আমার কাজ কোনোদিনও হ্যাম্পার হবে না, বা আমি কাউকে আমার জন্য হ্যাম্পার করবো না, কারণ আমার কাজটাই এমন। আমি একটা কাজ হ্যাম্পার করছি মানে পুরো ইউনিটটা হ্যাম্পার হবে, এটা আমি করতে পারি না। আর কাজটা সত্যি কথা বলতে আমাদের কাছে ঈশ্বর। একদমই তাই। আর আমি ভীষণ ভালোবেসে এটা করি, আমাকে তো কেউ জোর করে করতে বলছে না, তো আমি এটাকে ভালোবাসি। তো সেই ক্ষেত্রে আমার মানে আমি কাজ হ্যাম্পার কিছুতেই করব না। একদম। তোর চিকেনটা বোধহয় 1 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে অলরেডি। আমি তাহলে তোকে এবার চিকেনটা দিই। হ্যাঁ, ফার্স্টে আমরা কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু প্লিজ পাস করবে। ও সাদা তেল লাগবে? হ্যাঁ আমার সাদা তেল। তুই বলছিস আমাকে খুব অল্প তেল লাগবে। এটা রান্নাতে খুবই কম তেল লাগবে, কিন্তু তাই বলে কিন্তু টেস্টে কোনো কম্প্রোমাইজ হবে না। কারণ সাদা তেল অলরেডি রিফাইন্ড তেল। আশা করছি মানে এটাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। না, তো যারা দর্শক দেখছে তাদেরও কিন্তু আশা করি আমায়। ওই জন্য আমি সবসময় একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই, তারপরে চলো এবার দেখে নি। দেখো আমাদের চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, ঢাকাটা খুলো। দেখেছো? অসাধারণ একটা স্মেল এসেছে রে, ভীষণ সুন্দর। এবার এর সাথে আমরা বাকি যে ম্যারিনেশনটা ছিল ওটাকেও আমরা অ্যাড অন করছি। অলরেডি চিকেনটা কিন্তু আমাদের হাফ বয়েল কমপ্লিট বোধহয়, তাই না? হ্যাঁ, এই চিকেনেরই যে জলটা বেরিয়েছে না, ওই জলটা থেকেই হয়ে গেছে। এবার আমরা পুরো বিষয়টাকে একবার নাড়াচাড়া করে আরেকবার ঢাকা চাপা দিয়ে আমরা ওই 10 মিনিট মতন রাখবো। তুমি ঢাকা দিয়ে দাও। এটা কতক্ষণ রাখতে হবে? এটা 10 মিনিটের মতো রাখি, তারপর আমরা যে আদার্স যে মানে মশলাগুলো আছে ওগুলোকে অ্যাড করে দেবো, দিয়ে তারপরে ঢাকা দিয়ে আবার 10 মিনিট মতন রাখলেই রেডি হয়ে যাবে। ওর ফেভারিট আমাকে খাওয়াবে হরিয়ালি। হ্যাঁ, এর সাথে আমরা অ্যাড করছি 1 টিস্পুন মিট মশলা। হ্যাঁ, এবার আমাকে একটু জিরে গুঁড়োটা দেবেন। জিরে গুঁড়োটা এইটা বোধহয়। হ্যাঁ, এটাও তো অপশনাল না? না, এটা লাগবেই। এটা তুমি দেবে 1 চামচ মতো, যেহেতু আমার এখানে 700 গ্রাম চিকেন আছে সেই আন্দাজে আমি তোমাকে বললাম। আর এর সাথে আমরা অ্যাড করে দেবো
এখানে গরম মশলা গুঁড়ো আছে, গরম মশলা গুঁড়োটা আমরা হ্যাঁ সবার শেষে আমরা ব্ল্যাক পেপার দেবো। ওকে, তো তার আগে আমরা গরম মশলাটা একটু দিয়ে দেবো। অ্যাড করে হ্যাঁ অ্যাড করে দিলাম। এবার আমি একটা কাজ করতে পারি, রান্নাটা তো মানে মোটামুটি অলমোস্ট ডান, বাট এটা ব্ল্যাক পেপারটা এর সাথে অ্যাড করে দিলাম 1 টিস্পুন। এটা আমি আমার আন্দাজে দিচ্ছি, এবার যে যেমন ঝাল খায় যেমন আপনারা খান সেভাবে অ্যাড করবেন। ঠিক আছে, এবার পুরো বিষয়টাকে একটুখানি নেড়ে নিতে হবে। তোর এই রান্নাটা দেখে না আমার অলরেডি খিদে পেয়ে গিয়েছে। আবার তোর অলরেডি মোস্টলি ডান তো? হ্যাঁ মোস্টলি ডান, শুধু 5 মিনিটের জন্য একটু ঢাকা দিলে কি হবে? আমি কিন্তু প্লেট নিয়ে অলরেডি রেডি, মানে কখন তুই ঢাকাটা খুলবি আর কখন আমি খাবো। কিন্তু কি বলতো, মানে মশলার যে টেস্টটাও ছাড়তে শুরু, হ্যাঁ তেল ছাড়তে শুরু করেছে, মশলার টেস্টটা জাস্ট এর ভেতরে ঢুকে যাওয়ার জন্য 5 মিনিটের একটা ব্যাপারটার জন্যই কি এটার নাম হরিয়ানা চিকেন? একদম একদম একদম। ওকে, চলো এবার আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই একটুখানি। হ্যাঁ একটুখানি, যাতে মশলার টেস্ট গুলো ওর মধ্যে ঢোকে। আমার না দেখি একদম জিভে জল আসছে রে, আমি আর টলারেট করতে পারছি না। আমাকে কিন্তু একদম জেনুইন ফিডব্যাক দেবে, সত্যি। ও ও ও এক কথা অনবদ্য হয়েছে। আর আপনারাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করুন হরিয়ানা চিকেন। সত্যি বলছি, আমি আর বেশি কথা বলবো না, তবে হ্যাঁ তার আগে দর্শকদের জন্য একটা ছোট্ট টিপস দেবো। সেটা হচ্ছে, রান্নায় যদি আপনাদের নুন কখনো বেশি হয়ে যায় তাহলে কি করবেন? হ্যাঁ, তাহলে কোনো খুন্তি বা হাতাকে ভালো করে আগুনে সেঁকে সেটা রান্নার মধ্যে ডুবিয়ে দিন, দেখবেন নুনটা কিন্তু অনেকটা ব্যালেন্স হয়ে গেছে। আজকের টিপসটা এই অবধি রইল, দেখা হবে নতুন কোনো এপিসোডে। কিন্তু হ্যাঁ, বৃন্দা এত সুন্দর যে রান্না করে আমাকে তুই খাইয়েছিস, আমি পুরোটা কিন্তু খাবো। তার আগেই যদি এত শুটিংয়ের মধ্যে সময় করে আজকে আমাদের উনান ঘরে এসেছিস, তোর জন্য কিছু গিফট রয়েছে, সেগুলো তোকে এক এক করে দিয়ে দিই। সেঞ্চুরির তরফ থেকে এই সুন্দর উপহারটা তোর জন্য। বাহ, এটা খুব সুন্দর, আমি গাছ ভীষণ ভালোবাসি। তাই? ট্যাশন প্রোডাকশন হাউসের তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা তোর জন্য। থ্যাংক ইউ। রায়কিশোরী কালেকশনের তরফ থেকে এই সুন্দর জুটের ব্যাগটা তোর জন্য। ট্যাশন মিডিয়া প্রোডাকশনের তরফ থেকে এই গিফটটা তোর জন্য। বিনায়ক জুয়েলারির তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা তোর জন্য। হিমামাইন বিউটির তরফ থেকে এই হেয়ার গ্রোথ অয়েলটা তোর জন্য। ওপেন এয়ার টিভির তরফ থেকে কিচেন ইউটিলিটিসটা তোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওপেন এয়ার টিভির তরফ থেকে আরেকটা গিফট হ্যাম্পার তোর জন্য। থ্যাংক ইউ। আমাদের সকলের তরফ থেকে এই গিফট হ্যাম্পারটাও তোর জন্য। এভাবেই সবাই দেখতে থাকুন উনান ঘর। আসবো আমরা আগামীকাল অন্য একটি এপিসোড নিয়ে, অন্য কারোর সাথে দেখা হবে, মজা হবে, আড্ডা হবে, গল্প হবে, আর থাকছে অনেক অনেক গিফট। চলুন আজকের মতন এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।